এখন যেহেতু বর্ষাকাল, তো যখন তখনই বৃষ্টি আসে। তো আমাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে সময় বিকেল। তো এই বিকেল টাইমে দেখুন কি পরিমাণে বৃষ্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বৃষ্টি আসলে কেন জানি মনে হয় যে খিচুড়ি রান্না করি। তো যেই কথা সেই কাজ। তো আলহামদুলিল্লাহ আমি এই খিচুড়িটা রান্না করা শিখেছি আমার শাশুড়ির দেখে। যখন আমার শ্বশুর বেঁচে ছিলেন তখন প্রায় আমার শাশুড়ি এই খিচুড়িটা রান্না করত। তার সাথে আমরা তো খেতামই, আমাদের বাচ্চারাও খেত। তো আলহামদুলিল্লাহ আমি এখানে আলু সিদ্ধ করে নিছি। যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু আলু এখানে সিদ্ধ করে নিছি। যেহেতু এই খিচুড়িটা আমি আলু দিয়ে রান্না করব। আর এই আলু দিয়ে খিচুড়িটা রান্না করলে অনেকটাই স্বাদ হয়। তো আমি আলু সিদ্ধ করে এখানে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে এখানে রেখে দিয়েছি। তো মাটির চুলাতে রান্না করব, এই জন্য আমি রান্নাঘরে আসলাম সব কিছু নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলো সুন্দর করে মাখিয়ে নিয়ে এখানে রেখেছি সব কিছু জোগাড় করে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি সব কিছু দিয়ে এখানে রেখেছি। এটা আমি আমার মাটির চুলাতে বসিয়ে দিব। আর আমি এই খিচুড়িটা যখন হয়ে আসবে তখন আমি এটাকে তেলানি করব। মানে আমাদের এখানে তেলানিও বলে, বাগারও বলে। তো আপনাদের এলাকাতে কি বলে আমি জানি না, তো কমেন্টে জানাবেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার খিচুড়িটা চুলায় বসিয়ে দিলাম, এবার জাল ধরিয়ে দিব। তো জালটা ধরিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ জ্বলছে। তো মাটির চুলাতে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। তো যেহেতু বৃষ্টি, তো এই খিচুড়ি অনেকেই ভর্তা দিয়ে খেতে পছন্দ করে, আবার অনেকেই গোশত দিয়ে খেতে পছন্দ করে। তো আমি কিছুই করব না। তো আল্লাহর রহমতে আমার ঘরে রান্না করাই আছে গরুর গোশত। তো যার জন্যে শুধু আমার খিচুড়িটা হলেই চলবে। তো দেখুন অর্ধেকটাই প্রায় হয়ে গেছে, বলক উঠেছে। তো আর কিছুক্ষণ পর আমি এটাকে তেলানি করব। তো পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম জিরা এবং ডাল মশলা। তো এটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে দিয়ে দেব খিচুড়িতে। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম খিচুড়িতে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো দেখলেন তো আপনারা যে আমি আমার পাতলা খিচুড়ি রান্না করলাম। তো অনেকেই খেতে পছন্দ করে ভুনা খিচুড়ি, অনেকেই খেতে পছন্দ করে মসুর ডাল দিয়ে। তো আমি এই পাতলা খিচুড়িটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। যেদিন আমার শাশুড়ি আমাকে রান্না করে খাওয়াইছিল, তো আমি সেদিন থেকে আমি শাশুড়িটা দেখে শিখে গেছি। তো আলহামদুলিল্লাহ কেমন লাগলো ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।